আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, সেটি হচ্ছে ফেসবুক বিষয় নিয়ে। ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। ফেসবুকে অ্যাড সং রিলস এবং কন্টেন্ট মনিটেশন, এটা নিয়ে কথা বলবো। বাংলাদেশের অধিক মানুষ এখন কন্টেন্ট ক্রিয়েটর, ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর। বাংলাদেশে যখন 2019 সালে করোনা আসে, তখন কিন্তু মানুষ অনেক অভাব ছিল এবং বেকারত্ব ছিল। এই ফেসবুকের মাধ্যমে তারা সফল হয়েছেন, চাকরি বাকরি পেয়েছেন। এই ফেসবুকে চাকরি বাকরি পেয়েছেন যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা এই ফেসবুকে কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করেছেন। অথচ দেখেন, ফেসবুকে এখন এমনই একটা অবস্থা, অ্যাড সং রিলস থেকে ইনকাম আসে না, কন্টেন্ট মনিটেশন থেকে ইনকাম আসতেছে। আসলেই আমরা যারা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কিভাবে সফল হব? আমরা এই কন্টেন্ট ক্রিয়েটর যারা হতে চাই, আমাদেরকে সবাই সাপোর্ট করবেন। কারণ এখন বাংলাদেশে অধিকাংশ মানুষ কন্টেন্ট ক্রিয়েটর। যখন মানুষ চাকরি বাকরি ছিল না, যখন একটা মানুষ স্টুডেন্ট পড়ালেখা করে কোনো চাকরি বাকরি পায় না, তখন কিন্তু এই কন্টেন্ট জগতে যুক্ত হয় এবং এখানে ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করে। অথচ ফেসবুক এমন একটি অবস্থা করছে, মানুষ ভাইরাল হতে পারতেছে না। আমার অনুরোধ, এই ভিডিওটি যখন যার সামনে যাবে, বেশি বেশি করে শেয়ার করে ভাইরাল করে দিবেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের প্রতি আমি নিন্দা জানাই যে আমাদেরকে ভাইরাল করে দেন, এবং আমরা যাতে এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিছু টাকা ইনকাম করে আমাদের ফ্যামিলি চালাইতে পারি এবং আমরা খুব ভালো থাকতে পারি। তবে যাই হোক, এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে অনেক মানুষ অর্থহীন মুক্ত হয়েছেন। তবে আমি সবার কাছে একটি কথা বলতে চাই, এবং ফেসবুক মেটা কোম্পানিকে আমি বলতে চাই, যারা এখন এই কন্টেন্ট ক্রিয়েটর, যারা এইভাবে প্ল্যাটফর্মে কাজ করতেছে, আমি চাই সবাই যেন এইখান থেকে অর্থ উপার্জন করতে পারে এবং ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর জন্ম নিয়েছে। কারণ বাংলাদেশে এখন মানুষ পড়াশোনা করেও চাকরি বাকরি পাচ্ছে না। চাকরি বাকরি নিতে গেলেও অনেক ঘুষের প্রয়োজন হয়। তাই এই প্ল্যাটফর্মে কাজ করে অর্থ উপার্জন করে, এখানে মানুষ যাতে কাজ করে অর্থ উপার্জন করতে পারে, সবাইকে আপনারা সাপোর্ট করবেন এবং আমার মতো ছোটোখাটো ইউজারদেরকে সাপোর্ট করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দিয়ে এই ভিডিওটা সবার মাঝে পৌঁছে দিবেন।